আমি শর্মিলা সরকার ফিরে এলাম আমার জাস্ট কালারফুল ব্লগ নিয়ে। আজকে নববর্ষ, তাই নববর্ষের এই সকালে বাঙালি সমস্ত ভাই বোন, মা বাবা এবং ছোটদের জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অনেক প্রণাম। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। আশা রাখি সারা বছর আপনাদের খুব ভালো কাটুক, সকলের জীবনে ফিরে আসুক অনেক অনেক আনন্দ। আজ সকালবেলা নববর্ষ মানেই একটা বাঙালির কাছে অন্যরকম ব্যাপার। নববর্ষ মানেই একটু আড্ডা, একটু ভালো খাওয়া দাওয়া। প্রতি বছরের মতো আমার পরিবারের একটা নিয়মই ছিল, এই নববর্ষ মানেই হচ্ছে একটু ভালো রান্না করতে হবে। তাই সকালবেলা সব কিছু ঠিক করে নিয়ে, ঘর পরিষ্কার করে, কাজকর্ম নিয়ে প্রস্তুতি নিচ্ছি। আজকে একটু ভালো রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, ভালো থাকার জন্য কিন্তু ভালো খেতে হবে। সবাইকে কিন্তু মাঝে মাঝে একটু ভালো মন্দ নিশ্চয়ই খেতে হবে। আমরা আজকাল হেলথ কনসিয়াস, তবুও একটু তো ভালো মন্দ খেতেই হয়। আজকে আমি রান্না করব আপনাদের সকলেরকে দেখানোর জন্যে এবং নিজের পরিবারের জন্য মুর্গ পোলাও এবং মাটন কষা। সব কাজ সেরে নিয়েছি, ঠাকুরের পুজো একটু করে নিলাম, কারণ নববর্ষ মানেই একটু পুজো, ভালো করে পুজো করা, মাকে মায়ের একটু মানে দেবতার আরাধনা করা। এখানে কিন্তু আমার ছেলের অনেক কন্ট্রিবিউশন আছে। সে সকালবেলা উঠেই পুজো দিতে চলে গিয়েছিল। তারপর বাড়ির পুজো, কারণ বাড়িতে আমার ছেলের একটাই কথা, ঠাকুরের জায়গায় সব ঠাকুর বিরাজমান হবে, সেটাকে নিয়ে কোনো রকম কিছু স্টাইল করা যাবে না। সব ঠাকুর থাকবে এবং সব ঠাকুর সে নিজের হাতে গোছায় এবং পুজো করে। তাই পুজোর পাটটা সেরে নিলাম, এবার একটু রান্না করব। আজকে আমি করব মুর্গ পোলাও এবং মাটন রোগান জোশ। একদম ঘরোয়া নিয়মেই আমি রান্না করতে বেশি ভালোবাসি। প্রভু জগন্নাথকে পুজো করে নিয়ে আমি চলে যাব রান্নাঘরে। এসে গেছি আমি রান্নাঘরে। প্রথমে আমি মাটনটা 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো। আমি দেখুন বেশি কিছু ইউজ করি না, যতটা তেল দিই তার বেশিরভাগটাই আমি একটু দিয়ে দিলাম, খুব বেশি তেল দিই না, কারণ মাটন তো এমনি রিচ। এর সাথে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ, আর দেবো একটু আদা রসুন আন্দাজ মতো, যে যেরকম যতটা পছন্দ করেন। খুব বেশি দেওয়ার দরকারই লাগে না, কারণ মাটনেতে বেশি কিছু রিচ দেওয়াটা ঠিকও নয়, বেশি মশলা না অ্যাড করাই ভালো। আমি তো ধনে জিরে সব কিছুই দিই না। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা, কারণ কাশ্মীরি লঙ্কাতে একটু কালার আসে আর বেশি ঝালও হয় না, ভালোও লাগে, রঙটা বেশ ভালো আসে, তাই জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা আমি অ্যাড করি না। আর একটু আন্দাজ মতো, বেশি নয়, টক দইটা আমি খুব কমই দিই, সবসময় যে দিই তাও কিন্তু নয়, তবে টক দই যেটুকু দেবো সেটা কিন্তু একেবারেই কম। আর যেটা দেবো হাতের ছোঁয়া, কারণ আমার মনে হয় হাতের ছোঁয়া দিয়ে না মাখলে, এটা আমার মায়ের কাছে শেখা, হাতের স্পর্শ না থাকলে কিন্তু রান্না হয় না। এবার আমি ননস্টিক কুকারেতে একটু অল্প তেল দেবো, কারণ এখানে আমি একটু যেটা অ্যাড করবো, সেটা আমি করি মাটন রান্না করলে, সেটা হচ্ছে মেথি। মেথির একটা অসম্ভব ভালো ফ্লেভার আসে, কিন্তু এটাকে বেশি ভাজা যায় না, জাস্ট একটা ফ্লেভার আসার জন্য তেলে দিয়েই তারপর আমি মাটনটা ঢেলে দিচ্ছি, কারণ মাটন আমার অলরেডি 2 ঘন্টা ম্যারিনেশন করাই ছিল। মাটনটা দিয়ে তারপরে বেশ অনেকক্ষণ ধরে, ওই যে বললাম না, হাতের স্পর্শ না থাকলে কিন্তু রান্না ভালো হয় না। এই সমস্ত রান্না একটু হাত মাখামাখি হবে, একটু সব কিছু না হলে রান্নাটা ঠিক হয় না। একেবারে হাতে গ্লাভস পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওইভাবে কিন্তু রান্না করা যায় না, একটু হাতে লাগবে, একটু এদিকে লাগবে, একটু রান্নাঘর নোংরা হবে, তবেই না রান্না। তো এইটা ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে আমি একটুখানি গরম মশলা অ্যাড করবো লাস্টে, আর নুনটা আমি পরে কষতে কষতে পরে দিই। তো আমি যেটা দেবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন জ্যাগারি পাউডার, আমি সুগার ইউজ করি না, আমরা এখন একদমই চিনি খাই না। তো জ্যাগারি পাউডার একটু অ্যাড করে দিলাম, একটু স্লাইট মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, একটু কোরমা কোরমা ব্যাপারটা আসে না। আর আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, আর কিন্তু কিছুই দিইনি। আর আলু আমি অত ফ্রাইও করি না, আলুটা আমি সেদ্ধ এমনিই দিয়ে দিই। সব কিছু দিয়ে মাটনটা খুব ভালো করে কষতে হয়। ভালো করে কষলেই আমার মনে হয়
মাটনটা হয়ে যায়। আলু আলাদা করে ভাজার যারা পছন্দ করেন তারা ভাজবেন, আমি অবশ্য ভাজি না। তো ভালো করে মাটনটা কষে নিলে, আর অল্প জল দেওয়া দরকার, বেশি জল দিলে, অনেক সময় বেশি জল দিলে ওই আলুর যে রবিবারে সেই মাটনের ঝোল সেটা ভালো লাগে, তবে এটা যেহেতু মোট পোলাও দিয়ে খাওয়া হবে সেই জন্য একটু কষা কষাই করলাম। তবুও আমার ছেলের অর্ডার মতো একটুখানি মানে ঝোল থাকতেই হয়। তো যাই হোক, আমি পাশে মাটনটা বসিয়েই দিয়েছি। আর এখন যেটা আমি রেডি করব সেটা হচ্ছে চিকেনটা। বেশ কিছুটা 500 গ্রামের মতো আমি বোনলেস চিকেন একটু বড় বড় পিস করে রেডি করে রেখেছি, ওটা আমি এখন বানাবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেখুন শুধু পেঁয়াজ ছেড়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই করে নেব, এখানেও কিন্তু আমি বেশি মশলা অ্যাড করব না, জাস্ট একটুখানি পেঁয়াজটা ভালো করে মানে ভেজে নেব। আর আদা রসুন বাটা দেওয়ার আগে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর আন্দাজ মতো ওই চিকেনটা রান্না করার জন্য আন্দাজ মতো আদা রসুন দিয়ে দিলাম, আর একটু সামান্যতম হলুদ আর সামান্যতম লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে হয়ে যাবে। তবে তার আগে আমি এই পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এরপর আমি অ্যাড করব হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা তো বললাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করি, আমার ঝালের বেশি লাগে না, ওই এতেই যতটা ঝাল হয় সেটাই এনাফ। সব সময় দিই না, একটু কাঁচা লঙ্কা এখানে অবশ্য আমি ইউজ করব। আমি কিন্তু এই মোট পোলাওটা সম্পূর্ণ আমার মতো করে রান্না করছি, কারণ এই মোর পোলাওটা আমার খুব ভালো লাগে। এবং এটা কিন্তু অনেকেই, বিশেষ করে বাংলাদেশের মানুষ ভীষণ মোর পোলাও পছন্দ করেন এবং তারা রান্না করেন এবং তারা অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করেন। তবে আমি একদম সাদামাটা আমার মতো করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে কষে, আমি একটু বেশ ভালো করে কষতে হবে কিন্তু, আর দিয়ে চাপা দিলাম। ইন বিটুইন আমার মাটনটা ফ্রাই প্যান থেকে মানে প্রেশার কুকার থেকে বার করে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে মাটন রোগান জোস, এটাকে ঢেলে নিয়েছি। আর ওদিকে আমার চিকেনটা কড়াইতে হচ্ছে। তো এর মধ্যে এই মাটনটা যদি একটু কালার হয় না, কালারফুল হয়, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের পরিবারের সবাই কিন্তু মাটন খেতে খুব ভালোবাসে, যদিও আজকাল ডাক্তারের নির্দেশ মতো সবসময় মাটন খাওয়া যায় না, তবে উৎসব অনুষ্ঠানে একটু মাটন রান্না করলে ভালোই লাগে। এগুলো চিরাচরিত প্রথা। এবার আমি আলাদা একটা ফ্রাই প্যানে একটু ঘি দিলাম, কারণ পোলাও মানেই কিন্তু হচ্ছে ঘি, ঘি না হলে কিন্তু পোলাও হয় না। তো যতই আমরা হেলথ কনসিয়াস হই না কেন, কিন্তু আমি অবশ্য অনেক সময় অলিভ অয়েল ইউজ করি, কিন্তু আজকে মোট পোলাওতে আমি একটুখানি দেখুন ঘিয়ের মধ্যে রসুন এবং কাঁচা লঙ্কা একটু ফ্রাই করে নিচ্ছি। এটা আমার স্টাইলের মোট পোলাও, এইটা আমি পরে অ্যাড করব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, ধনে পাতাটা অ্যাড করলাম। দেখুন রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, আর কিন্তু আমার কিছু নেই। এইটা আমি আলাদা ঘিতে একটু আলাদা করে এটা ফ্রাই করে রেখে দিয়েছি, এটা আমি পরে অ্যাড করব। ইন বিটুইন আমার কিন্তু চিকেনটা রেডি হচ্ছে। ওই চিকেনের মধ্যেই কিন্তু আমার আগে থেকে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখে আধ ঘন্টা সেটাকে ভাত করে রেখে দিয়েছি। অলরেডি ভাতটা আমার ঝুরঝুরে করা অবস্থায় আছে। আর এদিকে চিকেনের মধ্যে আমি এখন যেটা অ্যাড করছি সেটা হচ্ছে সানের বিরিয়ানি মশলা। আপনারা অনেকেই সানের বিরিয়ানি মশলা বিরিয়ানিতে ইউজ করেন, আমিও করি, ভীষণ ভালো মশলাটা। অনেক সময় আমি একটা করাচি বিরিয়ানি মশলা পাওয়া যায়, মাঝে মাঝে আমি কলকাতা নিউ মার্কেটে গেলে ওটা নিয়ে আসি জানেন। এই যে ভাতটা করে রেখেছিলাম, ভাতটা করে ড্রেন করে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি সব ওই চিকেনটার মধ্যে এই ফ্রাই প্যানের যে সমস্ত ওই মশলাটা ভেজে রেখেছিলাম পুরোটা আমি এর মধ্যে ঢেলে দেব, সমস্তটা এর মধ্যে ঢেলে দেব, ভালো করে ঢেলে দেব। এরপর এটাকে একটু ভালো করে নাড়তে হবে, আর দিয়ে দিয়েছি দুধে ভিজিয়ে রাখা জাফরান। দেখুন রান্নাটা সম্পূর্ণ নির্ভর করে নিজের উপর, এইটা যে কোনো রকম ভাবে করতে পারে। আমি নিরামিষ পোলাও একদিন করব, যে অনেক রকম স্টাইলে পোলাও হয় আখের জল করে, সেটাও আমি একদিন আপনাদের করে দেখাবো। আমি অনেক রকম ভাবে পোলাও করি, তবে তাড়াতাড়ি এবং
চটজলদি মুরগ পোলাও এইভাবে করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা আমার মতো করে একবার খেয়ে দেখবেন। এই যেটা আমি আলাদা করে ভেজে নিলাম সেটা খুব ভালো হয়। রেডি হয়ে গেছে আমার মুরগ পোলাও এবং মাটন রোগান জোস, একেবারে কমপ্লিট। ছেলে ভীষণ খেতে সব ভালোবাসে। আর আজকে আমি একটু আমার দাদার জন্য পাঠিয়ে দেব, কারণ বাড়িতে সবাই ভেজিটেরিয়ান আজ খাচ্ছে 4 দিন ধরে, ওদের সব উপোস চলছে। তো সেই জন্য আমি ডিসাইড করলাম ভাই দাদার জন্য একটু খাবার পাঠিয়ে দেবো, কারণ ও 4 দিন ধরে ভেজ খেয়ে ক্লান্ত। বৌদি আর মা দুজনেই হাসাহাসি করছিল। রেডি হয়ে গেছি, এবার আমরা লাঞ্চে বসে গেছি। আমি আমার অংশটা তুলে নিচ্ছি, যতটুকু আমার কোটা, এর বেশি আমি খাই না। কারণ সত্যি কথা এখন খাওয়ার ব্যাপারটা খেতে ভালো লাগে, কিন্তু বেশি আমি একদম খাই না। সবাই ভালো থাকবেন, আমি আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে।